Hey guys, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার বার্থডেতে আমি কি কি গিফট পেয়েছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিফট কাম হল ভিডিও বলতে পারি, কারণ আমার বার্থডের জন্য আমাকে আমার বাড়ি থেকে বা আমার হাজব্যান্ড যা গিফট দিয়েছে সেগুলো আমাকেই নিজে থেকে কিনে নিতে বলেছিল পছন্দ করে। তো আমি যা যা কিনেছি সেগুলো তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব। তো আমার ফার্স্ট আইটেম সেটা হচ্ছে আমি হচ্ছে H&M থেকে নেওয়া। আমার বার্থডে ব্লগ যদি কেউ দেখে থাকো তাহলে তারা দেখে থাকবে। আমি এটা H&M থেকে নিয়েছিলাম। তো এই হচ্ছে একটা সোয়েটার, তো এরকম একটা উলেন সোয়েটার, যেটার এগুলোতে একটু পার্লসের কাজ করা রয়েছে। একটা হচ্ছে এই নেকের কাজটা একটু ওয়ার্ক আছে, আর এই হাতের কাজটা আছে, তো আমার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে সেই সোয়েটারটা। তো এটা আমি নিয়েছিলাম প্রবাবলি স্মল সাইজে। তো এই হলো আমার ফার্স্ট আইটেম, যেটা আমি বার্থডের দিন পরেছিলাম। তোমরা কেউ যদি না দেখে থাকো তাহলে বার্থডে ব্লগটা প্লিজ গিয়ে দেখে নাও। আমার সেকেন্ড আইটেম, এটাও H&M থেকে নেওয়া। এটা একটা স্কার্ট ছিল, এটা একটা মিনি স্কার্ট। এটা হচ্ছে এরকম, তো নিচের এগুলোতে একটু এরকম ওয়ার্ক করা আছে, আর একটা আলাদা টেক্সচার আছে। এটা কি আমি ম্যাটেরিয়াল ঠিক বলতে পারবো না, তবে আমার খুব পছন্দ হয়েছিল। তো এটা হচ্ছে সেকেন্ড আইটেম। এটার সাইজ ছিল US 8। তো এগুলো ইন্ডিয়াতেও পাওয়া যাবে, মানে H&M এর যে ইন্ডিয়ান ওয়েবসাইট সেখানেও পাওয়া যাবে। যদি কারো পছন্দ হয় তো তোমরাও নিতে পারো। এটা হলো আমার সেকেন্ড আইটেম। থার্ড আইটেম, যেটাও আমি বার্থডের দিনকেই পরেছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা কোট। তো এটা একটা সফট উলেন কোট। তো এটা আমি নিয়েছিলাম জারা থেকে। তো এটা দেখে নাও, এটা একটা হুডি সিস্টেম রয়েছে এটাতে, আর এখানে পিছনে আছে একটা বেল্ট, যেটা সামনে টাই করে বাঁধা যায়, যেটা আমি পিছনেই করি আর কি। তো এটাও আমার বার্থডের দিনকে আমি পরেছিলাম। তো আমি ক্লিপ অ্যাড করে দেবো সাইডে, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে। তো সামনে এরকম পকেটস আছে, আশা করছি বুঝতে পারছো। আর এখানে আসার পরে আমার গ্রে কালার এত পছন্দ হচ্ছে, তো আমি এখন অবসেসড উইথ গ্রে। তো আমার বার্থডে দিনকে আমি যা যা পরেছিলাম সবই গ্রে কালার। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে বলে দিই যে ফার্স্ট যে সোয়েটার আর যে স্কার্ট সেগুলো আমার বাড়ি থেকে দিয়েছিল, আর যেটা কোট আমি দেখালাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। এবার তোমাদেরকে ফোর্থ আইটেম দেখাচ্ছি, যেটাও জারা থেকেই নেওয়া, আর এটাও একটা কোট। এটা আমার এখনো অব্দি পরা হয়ে ওঠেনি, তো দেখি কত তাড়াতাড়ি পরা হয়। তো এই হচ্ছে ফোর্থ আইটেম। তো এর সাথে কোনো হুডি নেই, যেটা ওই কোটটাতে আছে, আর এটাতে কোনো বেল্ট নেই। তো এটাও সফট একটা উলের কোটই ছিল প্রবাবলি, আমার মনে নেই। তো সামনে এরকম বাটন দেওয়া আছে ওটাতে কোনো বাটন ছিল না। তো এখানে দেখি যে মানে যেটাতে বাটন থাকে সেগুলোতে প্রবাবলি ওই বেল্টটা থাকে না, যেটা আমি দেখে বুঝলাম। তো আমার এখন এই টাইপের কোটগুলো খুব পছন্দ হচ্ছে। তো আমি এবার গিয়ে দুটোই এরকমই কোট নিয়েছি। তো এখানে বাটন আছে, আর হচ্ছে এখানে পকেট, এর কোনো বেল্ট নেই। তো এটাও জারার থেকেই নেওয়া। এটা সাইজ কি ছিল, এটা সাইজ ছিল এক্সট্রা স্মল। দেখো এটা একটা বেজ কালারের মধ্যে আছে, খুব সুন্দর দেখতে। এটাও আমার হাজব্যান্ডই আমাকে দিয়েছে। তো এটা গেল ফোর্থ আইটেম। ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, মানে এটা যদিও এরপর দুটো আইটেম তোমাদের দেখাবো, সেগুলো হচ্ছে আমার বার্থডের জন্য পারপাসলি তো নেওয়া নয়, তবে তার জাস্ট কিছুদিন আগেই নেওয়া হয়েছিল। তো তোমাদেরকে ওই জন্য দেখিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ জিনিসই জারা H&M থেকেই নিয়েছিলাম। তো ওই জন্য এই দুটো যে আইটেম দেখাচ্ছি সেগুলো চাইনিজ ব্র্যান্ড থেকেই নেওয়া। তো আমি এখানে এসে যেটা খেয়াল করলাম যে ভালো চাইনিজ ব্র্যান্ডের যদি জিনিস নিতে যায় সেগুলো মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের থেকে খুবই বেশি এক্সপেন্সিভ বলে আমার মনে হয়েছে। তো আমরা প্রেফার তো অবভিয়াসলি যারা H&M-ই করি, তবে চাইনিজ ব্র্যান্ড থেকে আমি দুটোই জিনিস নিয়েছি। তো আমার মনে হয়েছে যে এগুলো একটু বেশি এক্সপেন্সিভ ওটার থেকে, মানে যে জিনিস আমি নিয়েছি তার থেকে হয়তো অন্য ব্র্যান্ডের নিলে হয়তো এর থেকে কম দামে আমি পেয়ে যেতাম। তো যাই হোক, আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি নিয়েছিলাম। তো তোমাদেরকে দেখায়, এটা একটা সোয়েট শার্ট টাইপের, মানে সোয়েট শার্ট যেটা শুধু আমি ড্রেস হিসেবেও পরতে পারবো, এতটা লেন্থওয়ালা একটা সোয়েট শার্ট। তো
তো এই হচ্ছে এটা দেখতে, সামনে এরকম ছোট লেখা টেখা আছে। আর দেখো হাতটা এরকম ব্ল্যাক কালার, এটাও একটু বেজ কালারের মধ্যেই আছে। তো খুব ভালো লেগেছিল। এটার ব্র্যান্ড নেম তো আমি বলতে পারবো না, কিছুতে একটা ট্যাগ ফ্যাগ দেওয়া আছে। তো যাই হোক, এটা গেল একটা। আরও একটা আইটেম হচ্ছে একটা পাফার জ্যাকেট। আমার এই জ্যাকেটটা খুব পছন্দ হয়েছিল, খুব। তো নর্মাল ব্র্যান্ডের পাফার জ্যাকেটের থেকে এটা একটু এক্সপেন্সিভ হয়েছিল, তবে ঠিক আছে, পছন্দ যেহেতু হয়েছে তো ঠিক আছে। তো এই হচ্ছে খুবই সফট ম্যাটেরিয়ালটা, নো ডাউট খুবই ভালো। সামনে একটা চেন আছে, আর এই যে এখানে একটা হুডি মতো আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা ক্রপ আছে, সাইজটা ছোট কিন্তু ক্রপ সাইজের একটা আছে। তো এটা আমার খুব ভালো লেগেছে দেখতে। তো এটা আর এই সোয়েট শার্টটা ম্যাচিং করে পরার জন্য আমি একসাথে নিয়েছিলাম, আর দুটো একসাথে পরলে দারুণ লাগে। তো এটা আমি এখনো অবধি বাইরে কোথাও পরে যাইনি, জাস্ট ট্রায়ালই করেছিলাম। খুব তাড়াতাড়ি পরবো, তোমরা সেটাও ব্লগে দেখতে পাবে। নেক্সট আইটেম হচ্ছে আমি একটা ব্যাগ নিয়েছি। তো এটা আরবান রেভিউ বলে একটা ব্র্যান্ডের আছে। তো ব্যাগটা তোমাদেরকে দেখাই। যখন নিয়েছিলাম তখন আরবান রেভিউতে সেল চলছিল, তো কিছুটা ডিসকাউন্টও পেয়েছিলাম ব্যাগটা। তো এই হচ্ছে ব্যাগটা, খুবই সুন্দর দেখতে, ব্ল্যাক কালারের। এর সাথে একটা স্লিংও আছে, আমি স্লিংটাই বেশি হয়তো ইউজ করব। তো এরকম একটা দেখতে ব্যাগটা, খুব সুন্দর মতো ব্ল্যাক আর বেজ কালারের মধ্যে আছে। তো আমি যখন নিয়েছিলাম তো তখন ডিসকাউন্ট চলছিল যেহেতু, তো এটা আমি বেশ একটু সস্তায় পেয়েছি। তো এটা হলো এই ব্যাগটা, আমার খুব মিষ্টি লেগেছে দেখতে। তো হ্যাঁ, আর ওটাও আমার হাজবেন্ডই আমাকে কিনে দিয়েছেন। তারপর নেক্সট আইটেম হচ্ছে আমি একটা জুতো নিয়েছি। যেটা আমি একদিন অলরেডি ইউজ করেছি, তো এটা আমি বেডে রাখতে পারবো না। তো এই হচ্ছে সেই অ্যাঙ্কেল লেন্থ বুটগুলো। তো এইরকম দেখতে আমি জারাতেও দেখেছিলাম, যেটাতে এই চেনটা ছিল না। এটা অবশ্য ডিট্যাচও করা যায় এই চেনটা। তো তখন আমার পছন্দ হয়েছিল, নেবও ভেবেছিলাম, তারপর ভাগ্যিস নিইনি। কারণ এই যে বুটটা সেম দেখতে, খুবই কমফোর্টেবল, মোটেই মানে সস্তা বলে কোনো রকম ডিফারেন্স বোঝা যায় না। তবে এটা এত চিপে পেয়েছিলাম, মানে এটার একটা ব্যাপার আছে। আমরা গেছিলাম একটু দোকানে আমাদের বাজার টাজার করতে, অন্য কিছু। তো তার ভিতরে হঠাৎ করে দেখছি একটা দোকান নতুন করে ওপেন হচ্ছে, আর ফার্স্ট ডে ওপেনিং হচ্ছে মোটামুটি ওই রাত 8:30 টাইম হবে ওই টাইমে। আর সবকিছু এত অল্প দামে দিচ্ছিল, আর আমরা গিয়ে একেবারে দেখলাম এই জুতোটা খুব পছন্দ হলো, নিয়ে নিলাম। তো খুবই সস্তায় পেয়েছি, মানে খুবই সস্তায়। তো এটা মনে হয় বেস্ট পারচেস আমার বাজেটে, কারণ এত সস্তায় এত সুন্দর একটা বুট, আর খুবই কমফোর্টেবল। মোটেই এগুলো মানে কোন ব্র্যান্ড এসব তো বলতে পারবো না, তবে মানে সস্তা বলে কোনো আলাদা রকম কিছু নেই, খুবই কমফোর্টেবল। তো এটা হচ্ছে আমার লাস্ট নয়, তার আগের আইটেম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার বার্থডে সব থেকে মেন গিফট বলতে পারো। তো সেটা হচ্ছে আইফোন 15 Pro Max। তো যেটা আর এই বক্সের ভিতরে নেই, আমি ইউজ করতে শুরু করেছি। তো এই হচ্ছে সেই মোবাইল। তো এটা হচ্ছে আইফোন 15 Pro Max এর ব্যাক কভার লাগানো আছে, তোমাদের দেখাতে পারছি না। এটা হচ্ছে ন্যাচারাল টাইটানিয়াম কালারের নেওয়া। তো এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো এটা বেস্ট গিফট আমার বার্থডে। এই হলো আমার বার্থডে গিফট কাম হল ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে, সবাই গিয়ে ফলো করে দিও। আর আমার বার্থডের যে ভ্লগ আর একটা আমার মোবাইল কেনার একটা শর্টস আপলোড করা আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখো। থ্যাংক ইউ সো মাচ।